সবাইকে স্বাগত 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 সবাইকে পহেলা নববর্ষের শুভেচ্ছা। এখন প্রিয় তরুণের এখন না, কিন্তু এটা হচ্ছে আমাদের জীবনের গল্প, আমাদের চিরন্তন প্রবাসী বাংলাদেশিদের গল্প। আচ্ছা, মনে করেন তো আপনারা যখন মাস্টার বা অনার্সের লাস্টে পড়াশোনা প্রায় শেষ, চিন্তা করছেন বাড়ি করতে যাবেন, জিআরই জিইডি আর এটসেট্রা এটসেট্রা, কত ধরনের প্যারা। তারপরে হচ্ছে কোথায় অ্যাপ্লাই করবো, কত বাজেট নিতে হবে অ্যাপ্লাই করতে, প্রফেসরের ফান্ড কত কিনা। তারপরে সবকিছু কনসিডার করে সবকিছু ঠিক হওয়ার পর যখন একজন লিডার অফার লেটার পাওয়া গেল, অথবা প্রথমবার ইমিগ্রেশন ক্রস করার যে একটা ফান্ডা নিতে কি জানি কি হয়, অথবা যখন ইউপিতে আসার পরে আমাদের প্রথম ওরিয়েন্টেশনের পরে ফার্স্ট ভিসা হয়। চলো দেখি তো কেমন ছিল। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আপনাদেরকে নিয়ে আসছি ওয়ালমার্টের শপিং মল। আপনারা দেখতেই পাচ্ছেন, এক সাইডে আছে শাকসবজি, আর এক সাইডে আছে হাঁড়ি-কাঠি, আবার ঝুলে আছে কাপড় চোপড়। এটাই হচ্ছে আমেরিকা, বুঝছেন? আর আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই, এইখানে আপনারা নিজেদের জিনিস নিজেরা কিনতে পারবেন। এটাকে বলা হচ্ছে সেলফ চেকআউট। তাই বলে চুরির ধান্দা করতে যাবেন না। ওই যে দেখেন এক লোক দাঁড়ায় আছে রিসিভ চেক করার জন্য। আর আমার সুন্দরী ফলোয়ার আপনারা যদি আরো সুন্দর হতে চান ক্যারামেল প্রোডাক্টস মেখে, তাহলে এখনই আমার পেজে অর্ডার করে ফেলুন, কিন্তু ঠিক আছে? আমরা কি কমেন্ট অনেক ভালো। আমি তো বাংলাদেশ। হ্যাঁ আমিও। এই যে ফলোয়ার আপনারা দেখেন, একজন বাচ্চা পেয়ে গেছি। হ্যালো, আরে আপনি কি কিনতেছেন? মাংস কিনতেছিলাম। আরে দেখেন ভাই ও বোনেরা, মাত্র 4 পিস মাংস, দাম লিখে আছে $150, মানে বাংলাদেশ টাকায় বুঝতেছেন 15,000 না 17,000 টাকা। তাও দেখেন মানুষকে আমি পট করে কিনে নিয়ে যেতেছি। চিন্তা করছেন অবস্থাটা? আচ্ছা, আপনি কি নতুন আসছেন? হ্যাঁ, আপনার কি নাম? আমার নাম স্যামসাং। আমার নাম সোফিয়া। আপনি কোন ব্যাচ? আমি তো কর্পোরেট ব্যাচ। আমিও কর্পোরেট ব্যাচ। আপনি কোথায় হন? আমি তো হচ্ছে ভূতেগলিকা। আমিও ভূতেগলিকা থাকি। আপনার কি বাজার হয়েছে? হ্যাঁ হয়েছে। তা চলেন একসাথে যাই। আপনি কিভাবে যাবেন? আমি তো ভাবছি বাসে যাব। ও, আপনার কোনো গাড়ি নেই? আমার গাড়ি আছে, চল। ওকে ফলো বন্ধুরা, আজকের মতো এখানে। ওয়েলকাম টু দ্য নেক্সট স্টপ। দেখছেন বাজার করা কত সহজ, আমার কঠিন। আচ্ছা, ভাইজানদের জন্য স্পেশাল কোয়েশ্চেন, অডিয়েন্স রেসপন্স চাই। দেশে থাকতে কে কে পাকা রাঁধুনি, সরি জীবনে অ্যাটলিস্ট একবার হলেও ম্যাগি নুডলসটা রান্না করেছে? খালি ম্যাগি নুডলস, আর কেউ কিছু করে নাই? হ্যাঁ বিদেশ বিভয়ে আমাদের রান্নার সমাচারটা কি হয়। ভাই রান্না বান্না এত বেলা ভালো লাগে। গাড়িও নাই, গ্রোসারি করা লাগে, বউ নাই। দেখি বউ আসলে কিনবো। পছন্দ আছে নাকি? থাকতে পারে, জানি সময় মতো জানি। এটা বন্ধ হয়ে গেছে না? আরে কি হলো? আরে ভাই ভুলে গেছে তো খাবারটা, ভাই তাড়াতাড়ি দেখি দিবা তাড়াতাড়ি দিবা। আরে জোর ভালো লাগছে। বাহ নতুন তো আমি 2-3 বার বাসা করে ফেলেছি, এটা কোনো ঘটনা নেই। প্রতিবার বাসা আছে, সেদিন বাসা আছে দিয়ে খাইলেই হচ্ছে।
আমি দরজাটা খুলে দিই ঠিক আছে, ঠিক আছে। আজকে আবার কোন ফিলিংয়ে খায়রা লাগা হলো দেখি তো কোন খায়রা কোন ভাই আমাদের কাছে কি খায়রা লাগা আছে আবার কোন কাছে মানে খাবার আরে আরে হ্যাঁ, আমরা একটু ওরা করছি তো। আচ্ছা ঠিক আছে ভাই এই কি হয়েছে এখানে সমস্যা নাই, রাতে বাসায় চলে আসো, একসাথে রান্না হবে, আড্ডা হবে, মন মস্তি হবে, রাতে বাসায় চলে এসো, ঠিক আছে? ঠিক আছে ভাই চলেন আপনারা জানেন না দেখছেন আমাদের কপালটা রান্নার কারণে তো হবে না একদিন রান্নার থেকে আমরা বেঁচে যাই। এখন আরেকটা কাজের কথা আছে। মনে করেন তো ডেডলাইন্স থাকে না, পেপার সাবমিশন থাকে, থাকে, তারপরে স্যার এমন হয় অথবা সেমন। খুব বেশি সময় মনে করেন না পিএইচডি আর মাস্টার্স প্রোগ্রামে মানুষের কপালটা খুব ভালো লাগে, প্রফেসর অ্যাটলিস্ট। সো চলুন তো দেখি আজকে এই মুহূর্তে আমাদের কপালে কি আছে। এটা তো প্রফেসর মনে হইতেছে What nonsense? এটা কোনো কথা? কোন স্টুপিড এদেরকে হচ্ছে পিএইচডি ফান্ডিং দিয়ে নিয়ে আসছে ও না আমি এটা কি ড্রাফটের ছিল মানে না সে ফিগারে রাখা না সে টেবিল recent blog ideas wow স্যার আসতে পারি স্যামসাং নাহার এটা কি তুমি আমাকে এক মাস পরে ঘুরে কেন স্যার কোনো সমস্যা সমস্যা মানে বলছো ফিগার 2 থেকে পাই এখানে ফিগার 2 বলে কিছু নাই টেবিলের জায়গা ফাঁকা ডিসকাশনের জায়গায় লেখা হচ্ছে যে রিসেন্ট ব্লগ আইডিয়াস পটলাগ এন্ড ওয়ালমার্ট উইথ সুকিনা মানে এগুলো কি এটা কি গ্রাফ দিছো তুমি আমাকে স্যার এটা তো ফার্স্ট স্যার পরেরটা ভালো ফার্স্ট গ্রাফ যখন হচ্ছে ব্লগে লাইক করো তখন তো এক শটে লাইক আপলোড করে হচ্ছে লাইক কমেন্ট শেয়ারের বন্যায় ভরে যায় মানে তোমারটা দেখি হচ্ছে সবচেয়ে সবার নিউজ ফিডে থাকে স্যার আপনি কি আমাকে ফলো করেন বলেন না অনেক আপডেটেড ড্রাফট করা দিচ্ছ স্যার চেষ্টা করবো নেক্সট উইকে দিয়ে দিতে নেক্সট উইক চেষ্টাটা আমার হচ্ছে রেজাল্টে বুঝছো আদারওয়াইজ হচ্ছে এই ব্লগ করার থেকে টাকা কামাই করা শুরু করো ওইটা দিয়ে হচ্ছে রিটার্ন চাইতে টিকেট কাটতে হবে পিএইচডি হবে না তোমার দিয়ে হ্যালো স্যামসাং নাম্বার হ্যাঁ বলো কি হয়েছে তোমার কি মন খারাপ নাকি আরে বলবো না আজ খুবই কাজে কেন কি হয়েছে আরে আমার প্রফেসর সে একটা বদ আরে পিএইচডি লাইফে এরকম বদ প্রফেসরই করে তোমার প্রফেসর যদি কোন দেশি আরে আমার প্রফেসর তো পুরো বরিশাল বুঝছি বরিশালের প্রফেসররা এরকমই হয় আচ্ছা শোনো তুমি মন খারাপ করো না তোমাকে কল দিছি হচ্ছে আজকে রাতে আমাদের বাসায় একটা পটলাকের আয়োজন করছি তুমি কি আসতে পারবা ও তাই নাকি হ্যাঁ চলে আসো তাহলে সন্ধ্যা 7টার দিকে চলে এসো আর বাসা মনে আছে তো ভূতের গলি 3 তলা লিফটের 2 হ্যাঁ মনে আছে ঠিক আছে ওকে ঠিক আছে বাই তাহলে দেখা হবে বাই যাক এবার চিন্তা পরে করব একটা ব্লগ করছি এখন আমার ব্লগের আরেকটা কমপ্লিট হয়ে যাবে
কি আমাদের কপালটা তো দেখলাম খারাপ যাচ্ছে, বকা খাচ্ছি, টাকা খাচ্ছি, প্রফেসর ঝাড়ি দিচ্ছে, ব্লগ ভালো হচ্ছে না। কি বকা ঝাড়ি টাকাগুলো খেতে পরিবার, বাবা মা, বন্ধু, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বউ অথবা স্বামী সবাইকে ছেড়ে আমরা ৮,০০০ মাইলের দূরে এই ইউবিতে ইউএসএ আসছি। আমাদের কপালে কি কোনো ভালো কিছু নেই, কোনো সুখবর হবে না? চলেন দেখি এখন কি করা হচ্ছে। পিএইচডি আর ভালো লাগে না, জীবনটা পুরো তেজ করা। 2 সপ্তাহ ধরে প্রফেসরের খুঁজতেছি, ইমেলের কোনো রিপ্লাই না। চাকরি বাকরির কোনো খবর নেই, রিপ্লাই দিতে হচ্ছে রবিবার রাত্রে 10টায়, ওদেরকে চলো মিটিং করবে। এভাবে কি বেঁচে থাকা যায়? দেখে তো ইমেলটা চেক করে আবার পাঠিয়েছিল কিছু। এই মাহবুব পারভেজ, শুনো তো এদিকে, দেখো তো এটা কি ঠিক দেখতেছে নাকি? কি হয়েছে ভাই? দেখো তো এদিকে আসো, এটা কি ঠিক দেখতেছি? আসলে ভাই চাকরি পাইছেন আপনি? আসলে ভাই চাকরি পাইছে ভাই টিমটা চাকরি না ভাই দাদা পার্টি হবে, ওই পার্টিটা হবে আসছে, সমস্যা বলার দরকার নেই। আর এমনি আমাদের পিছনে ফিরে মানুষের দিয়ে রান করো। কংগ্রেচুলেশন ভাই, কংগ্রেচুলেশন। এখন একটু বাসায় যাবেন। আচ্ছা, এখন তো একটু জানাতে হবে, আম্মুকে আগে জানাবো নাকি বউকে আগে জানাবো? এটা তো একটা ট্রিকি সিচুয়েশন। আচ্ছা, বউকে আগে টেক্সট করে দিই আর আম্মুকে একটা ফোন দিই, তাহলে বলতে পারবো যে বউকেও জানাইছি আগে। হ্যাঁ আম্মু, হ্যাঁ একটা নিউজ আছে, শোনো। কি বলছিলাম না কপালে কিছু একটা ভালো হবে? তো দেখলেন তো একটা পজিটিভ নিউজ আসছে। আর আমরা তো বাঙালি, খাওয়া দাওয়া খানা পিনা ছাড়া তো আমাদের কপালে কিছু না। দুঃখ থাকলে আমরা কাছে খাই, ভালো থাকলে আমরা মোড়ক খাই। আর এই সব কিছু মিলাই খানা পিনাটাকে আমাদের লাইফের একটা মেজর পার্ট। তো চলেন তো দেখি আমাদের ইউজুয়াল খানা পিনা বা পড়ালেখার ক্ষেত্রে কি হয়। ভাই রাস্তায় চলো না, ঠিক আছে? কেমন আছেন? আরে পারভেজ, ভালো আছিস? তোর কি খবর? ভালো আছেন? আরে তোমরা কষ্ট করে প্রতিবারে লাগি নিয়ে আসিস, এটা কি? এটা আসলে খালি বক্স। আমার সাথে খাইতে আসছি, খাবার নিয়ে যাচ্ছি। আরে তুমি তো বুঝে না এখনো, মানায় নেবে। ঠিক আছে, আস্তে বলো তো খাবারটা কোন দিকে একটু যাবে। জি ভাই, ওইদিকে। সমস্যা নেই, আমি খাবার বাঁচিয়ে দিয়ে দিব। ভাই, ধন্যবাদ, ধন্যবাদ। হ্যালো গাইস, আজকে আমরা নিয়ে আসছি পয়লা বৈশাখের মজাকে দেখাবো। আমরা আজকে কি আয়োজন করেছি এখানে। আপু আপনি কি ব্লগ করতেছেন? আমরা কিন্তু আসলে জামা ঠিক আছে? এই যে দেখেন, আরে তোমরা কি শুরু করছো? এটা কি? এই তোমাদের সঙ্গে ভিউ হয়ে যাচ্ছে, যাও যাও। তো রাস্তা আপু খাবারটা এখনো পাইনি তো। আচ্ছা, আমাদের কে জানি কাচ্চি ভাই থেকে কাচ্চি নিয়ে আসার কথা না? তোকে কাচ্চি নেবে? আর বলো না, রান্না করতে
এটাই তো মেয়েটা কোশ্চেন ছিল। দেখে মনে হচ্ছে যে বাইরের থেকে নিয়ে আসছে দেখি তো ও মাই গড এটা তো কাকি বাইরে থেকে নিয়ে আসছে কাকি এই ও মাই গড ছি ভাই এটা কিন্তু ঠিক হলো না শুনো, এখন যাই, হ্যাঁ? বাসায় এসো কিন্তু খাবার অনেক মজা ছিল। জানো, হ্যাঁ। শোনো, আইসো কিন্তু বাসায়। Just ফোন দিবা, আমি বাসা থেকে চলে আসবো। ঠিক আছে, তো আমার কাছে বাসায় থাকি না, বাসা থেকে নিয়ে বাইরে যাচ্ছি। চলে আসবে কিন্তু বাসায়। দেরি হয়ে যাচ্ছে।